প্রত্যেকটা মেয়েরই নিজস্ব একটা ইনকাম খুবই প্রয়োজন। সো হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। কেমন আছো তোমরা সবাই? অনেকেই ভাবে আমার তো সবই আছে, আমার বর আমাকে সব কিছুই এনে দেয়, সব কিছুতে সাপোর্ট করে। কিন্তু মন থেকে বলো তো, যে নিজের ইনকাম, নিজের যদি 10 টাকাও নিজের ইনকামের হয়, সেটা বলা যায় যে না, এটা আমার ইনকামের টাকা। তো এই দিনটার অপেক্ষায়, জানি না এটা কবে পূরণ হবে, তবে আমার মনে হয়, আমার বিশ্বাস যে কষ্ট করলে একদিন না একদিন ফল ঠিক মিলবে। তো যাই হোক, ভিডিও শুরুতে অনেক কিছু বলে দিলাম। এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর যখন ঘরটা পুরোটা গোছানো হয়ে যায়, তখন মনে হয় যে এরকম গোছানো যদি সব সময় থাকতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ রোজ গোছাবো, রোজ অগোছালো হবে, রোজ গোছাবো, মানে এটাই তো আর কি নিয়ম। তো কী আর বলবো, মানে এই যে গোছানো যদি থাকতো না সব সময়, তাহলে কতটা কাজ কমে যেত বলো তো। তবে জানো তো, আমার সংসারের যত কাজ আছে সব থেকে যেন আমার এই ঘর গোছানোর কাজটা বেশি ভালো লাগে। ঘর গোছানো আর জামা কাপড় কাচা, এই দুটো কাজ আমার ভীষণ প্রিয়। রান্নাটাও ভালো লাগে, কিন্তু সব থেকে বেশি এই দুটো কাজই বেশি ভালো লাগে। এদিকে মানি প্ল্যান্টের গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে। এনেছিলাম কিন্তু একদম ছোট ছোট, অনেকটাই বড় হয়ে গেছে। তো এদিকে ওয়ার্ড্রপটাও একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে আর কি ওপরটা মুছে পরিষ্কার করে নিলাম। যখন ঘরটা ঝাড়ু দিই, তখন ওই ধুলোগুলো যেন ওই ওয়ার্ড্রপের ওপরে গিয়েই লাগে, পুরো সাদা সাদা হয়ে থাকে, দেখতে খুবই বাজে লাগে। তার জন্য ওপরটা মুছে পরিষ্কার করে নিলাম।